হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই বিগ ফেম বেঙ্গলি চ্যানেলে আরও একবার আমরা রেডি হয়ে বেরিয়েছিলাম। এদিকে রনি রেডি হয়ে গেছে, আর আমরা তো মানে গ্রিনি একটা জায়গা দিয়ে যাচ্ছিলাম না, যে জায়গাটা, আর বিশেষতটা আমরা খুব ভোরবেলা বেরিয়েছিলাম, তাই এত ভিউটা ভালো ছিল। এদিকে আমার মাও রেডি আর এদিকে আমার বাবাও রেডি। আর ফাইনালি দিস ইজ মাই লুক, মানে শাড়ি পরে সিঁদুর পরে, মানে আমার তো জাস্ট এই লুকটা খুব ভালো লাগে, সবাইকেই এই লুকে দেখতে ভালো লাগে বেশ। তো মাঝ রাস্তায় একটু গাড়িটা থামিয়ে রনি আর বাবা নেমেছিল মিষ্টি কেনার জন্য। তো গঙ্গা নবদ্বীপের গঙ্গা। দেখো এদিকে মায়াপুর দেখা যায়, মায়াপুরের চূড়া, ওই যে চকচক করছে। এইবার এই ওভারব্রিজটা দেখে তো তোমরা বুঝতেই নিশ্চয়ই পেরেছো আমরা কোথায় আসছি। হ্যাঁ, আমরা ফাইনালি বর্ধমান পৌঁছে গেছি। আর বর্ধমানে আসা মানেই আমার মামার বাড়ি যাওয়া। যেহেতু দিদার সাথে রনির বিয়ের পরে একবারও মিট হয়নি, ওই জন্য আমরা সবাই মিলে দিদার সাথে দেখা করার জন্যই এবার এসেছিলাম। আর দিদাকে দেখো কি খুশি হয়েছে। রনি দিদার জন্য গিফট নিয়ে এসেছে, এই শাড়িটা দিদার জন্য নিয়ে এসেছে। দিদা খুবই খুশি হয়েছে। যদিও এখন শাড়িটারি দিদা পরতে পারে না, মামিরা পরিয়ে দেয়, খুব ভালো করে পরিয়ে দেয়, যত্ন করে রাখে, কিন্তু খুব খুশি হয়েছিল শাড়িটা দেখে। আমার মারও ভীষণ আনন্দ হয়েছিল, কারণ আমার মা তার মাকে অনেক দিন পরে দেখছে। আর মিষ্টি না আমার দিদা। তারপরে মামিরা এখানে বানিয়েছিল দই বড়া, যেটা রনির খুব ফেভারিট জিনিস। হ্যাঁ, মানে দই বড়াটা রনি এত ভালোবাসে, ও জিজ্ঞাসা করে মামার বাড়ি যাওয়া হলে, এটা আমাকে জিজ্ঞাসা করে যে দই বড়া বানাচ্ছে তো, কিন্তু আবার এটাও বলে দেয় এটা কিন্তু কাউকে বলবি না। যাই হোক, আমি তো এটা সবার সামনেই কাউকে কি সবার সামনেই শেয়ার করে দিলাম। আর এই যে দিদা মানে লোকজন এলে এত খুশি হয়, দিদা চুপ করে বসে থাকে আর সবাইকে দেখে আর মিষ্টি মিষ্টি কথা বলে। তো এদিকে না মামি কী করেছিল, ভুলবশত বাবাকে ডবল চামচ দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য, সেটা নিয়েই আমাদের এত হাসাহাসি মজা চলছিল। আমি খাবার দইগুলো কোথায় যায়? তারপর আমার যে বড় বোন ছিল, ওর এক্সাম ছিল, ও এক্সাম দিতে যাওয়ার জন্য রেডি। ভাই অলরেডি চলে গেছিলো, ওর ফার্স্ট হাফে ছিল আর এর সেকেন্ড হাফে ছিল। তো রেডি হয়ে বসেছিল, গাড়ি আসছিল না, আর ওর সাথে আর এক্সামের প্রিপারেশান নিয়ে কথা চলছিল। পরীক্ষার গুডটা টাটা। এইবার পরীক্ষাটা ভালো। ফাইনালি ও রওনা হওয়ার পরে আমি, আমার ছোট বোন আর রনি মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে, মানে রনিকে পুরো সব দিক চেনাতে। কিন্তু রনিকে আমি কি চেনাবো, রনি মাঝ রাস্তায় যেতে যেতে একটা বাড়ির এই মন্দির দেখে বলছে এটা তো আমার মামির বাড়ি। হ্যাঁ, ওর মামির বাড়ি আর আমার মামার বাড়ি মানে একদম পাশাপাশি জায়গায়। আর এটা আমাদের বিয়ের সময় আমরা জানতে পেরেছি। তো এই যে মামিকে ভিডিও কলিং করে দেখাচ্ছিল, এটা হচ্ছে একটা বজরংবলির মন্দির, যেটা মামিদের বাড়িতে প্রতিষ্ঠিত। আর এখানে বজরংবলী প্রতিষ্ঠিত আছে, কিন্তু মামিরা যেহেতু বাইরে থাকে, এখানে কেউ ছিল না, তবু একজন আঙ্কেল আন্টি ছিলেন, তাদের বাড়িতে আমরা গিয়েছিলাম। আর এখানে দেখো মন্দিরে আমি বজরংবলীকে আমি তোমাদের সাথে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো এত কোইন্সিডেন্টলি ব্যাপারটা হয়েছিল না বিয়েতে। তো এই মামি আমার মামার বাড়ির লোকজনকে দেখে মানে বলছে এরা তো সবাই আমার চেনা, এইরকম ব্যাপারটা হয়ে গেছে। খুব ভালো লাগে। শালগ্রাম শিলাও ছিল এখানে মামির বাড়িতে। এই যে বজরংবলীর মূর্তিটা, দাঁড়াও একটু দাঁড়াও, হ্যাঁ এবার দেখো তোমরা স্পষ্টভাবে দেখতে পাবে এটা। তো আমরা ওখানে প্রণাম করে, ওই যে আগেই বললাম একজন আঙ্কেল আন্টি ছিলেন, ওদের বাড়িতে গিয়ে একটু জল খেয়ে, কারণ প্রচুর গরম পড়েছিল সেই সময়, জল খেয়ে তারপরে আমরা আবার বেরিয়েছিলাম। আমরা যে কাজের জন্য বেরিয়েছি, মানে কোনো কাজ নেই, শুধু ঘুরতেই বেরিয়েছি, রনিকে রাস্তাঘাট দেখাবার জন্য যে আমরা ছোটোবেলায় কোথায় কোথায় গিয়েছি। আর এই গাছটা জানো তো এত পুরনো,
মানে এটা হচ্ছে পঞ্চাননতলা। মায়েরাও ছোট থেকে দেখছে, আর মায়েরা বলে এটা কবেকার গাছ, মায়েরাও ঠিক জানে না। তো তারপর আমরা সব ঘুরে ফাইনালি বাড়ি চলে এলাম। বাড়িতে দেখছি তো মহাভোজ, রনির মহাভোজ, কারণ রনির ফেভারিট পোস্তের বড়া আর শুধু আলু ভাজা না, ও বলে ঝুরঝুরে আলু ভাজা। এটা যে ওর কী প্রিয়, এই দুটো জিনিস বলে বোঝানো যাবে না। তার সাথে মাটন, ডাল উইথ ইলিশ মাছ। তারপরে শুধু এখানেই না, শুধু খাওয়া দাওয়া না, রনি একটা গিফটও পেয়ে গেছিলো মামার বাড়ি থেকে। তো সেইটাই ও একটু আনবক্সিং করছিল যে ও কী পেলো। তো এখানে একটা পেয়েছিল রুপোর চামচ। ও বলছে রুপোর চামচ তো পেয়ে গেলাম, সোনার চামচ নিয়ে লোকে মুখে ভাত অন্নপ্রাশন যাই হোক সেটা হয়, আর আমার রুপোর চামচ নিয়ে জামাই ষষ্ঠী হচ্ছে। যেহেতু এই ব্লগটা ছিল জামাই ষষ্ঠীর পরের দিন আমরা মামার বাড়িতে গিয়েছিলাম। তো এই নিয়ে অনেক হাসি মজার পর আমরা খাওয়া দাওয়া সারলাম। খাওয়া দাওয়ার পরে সেই মুহূর্তটা যেখানে বাবা মা বাড়ির জন্য ফেরত গেল আর আমাদেরকে বর্ধমান স্টেশনে নামিয়ে দিয়েছিল, কারণ আমাদের কলকাতা ফেরার ছিল সেদিন। তো আমরা উঠে পড়লাম ট্রেনে। মনটা খুবই খারাপ হয়ে গেছিলো, বুঝতেই পারছো, বাড়ি থেকে চলে আসছি আর এত দিন ছিলাম, মনটা তো একটু খারাপ হওয়ারই ছিল, তাই না? তো যাই হোক, আমরা বেশ কিছুটা সময় কাটালাম। তারপর হাওড়ায় নেমে এখানে যেহেতু আমাদের গাড়ি ধরতে একটু দেরি ছিল, আমরা এখানে একটা ওয়েটিং রুমে এসে গেছিলাম। সেখানে আমরা কিছুক্ষণ ওয়েটও করে নিয়েছিলাম, বাকি ফ্রেশ ট্রেশও হয়ে গেছিলাম। তারপরে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। তো রাত্রিবেলা হাওড়া স্টেশনটা কেমন লাগে তোমরা দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর একটা ভিউজ থাকে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। পাশে থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আশা করি তাড়াতাড়ি আসবো। চলো টাটা।